WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2024 2024 সালের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের যে বিজ্ঞাপন দিয়েছে সেই পরীক্ষা 100% সাকসেস পাওয়ার জন্য আমার বিশেষ প্রয়াস। আমি প্রথম দিন সিলেবাস আলোচনা করেছিলাম, পরীক্ষা পদ্ধতি আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করতে চলেছি 2019 সালের ক্লার্কশিপের যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল সেখানে ইংলিশ সাবজেক্টের ফার্স্ট হাফে যে প্রশ্নখানা এসেছিল সেটা আমি কোশ্চেন এবং তার আনসার, শুধু তাই নয় কিভাবে আনসারগুলো করতে হবে তার ডিটেল আলোচনা আমি করতে চলেছি। কেন এই প্রয়াস? কারণটা কি? কেননা যে কোনো চাকরির পরীক্ষা দিতে হলে সর্বপ্রথম আমার জানা দরকার ওই পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন অ্যানালাইসিস করা জরুরি। কেন প্রয়োজন? তবে আমি বুঝতে পারবো ঠিক কোন কোন টপিক গুলো আসে, কোন টপিকটা কতগুলো কোয়েশ্চেন আসে। তাহলে ওই নির্দিষ্ট পদ্ধতি মেনে যদি আমি প্রিপারেশন নিই তাহলে আমার সাকসেস 100%। এই উদ্দেশ্যে আমার বিশেষ প্রয়াস। WBPSC Clerkship Prelims 2029 first half question. So let's get started. দেখো 71 নাম্বার। কেন 71 নাম্বার? তার আগে কি রয়েছে? জেনারেল নলেজ এবং এরিথমেটিক। 71 নাম্বার থেকে শুরু হবে তোমাদের ইংলিশ। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে? Fill in the blank with an appropriate preposition from the list below. কি আছে? দেখো, he was successful dash completing the job within 4 days. সে সম্পূর্ণ করেছে তার কাজ বা দায়িত্ব বা কর্তব্য 4 দিনে। এরকম একখানা সেন্টেন্স দেবে। দেওয়ার পর তোমাকে কি দেবে? এইভাবে অপশন দেবে। অপশন এ তে আছে অন, অপশন বি তে আছে ইন, অপশন সি তে আছে উইথ, অপশন ডি তে আছে অফ। এবারে আমার কোন প্রিপোজিশন আমি বসাবো? আমাকে সেন্টেন্সের মিনিং করে এই যে সাকসেসফুল, সাকসেসফুলের পরে কি বসে এই প্রিপোজিশনটা আমাকে জানতে হবে। এটা কি প্রিপোজিশন? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে ফিক্সড। এই ওয়ার্ডের পরে ওই পার্টিকুলার প্রিপোজিশনটি বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। পার্টিকুলারলি যেহেতু ওই প্রিপোজিশন বসে, তাই এই ধরনের প্রিপোজিশন ইউজ গুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবারে তোমরা কি করো? অনেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেট করো বা এক্সারসাইজ করো, করে পরীক্ষা দিতে যাও। অসম্ভব, কোনো দিন সফলতা আসবে না। তাহলে কি করতে হবে? এই যে সাকসেসফুল এর পরে কি প্রিপোজিশন বসে, প্রিপোজিশন তোমাকে জানতে হবে। কিভাবে জানবো? আমি লিস্ট তোমাদের দিব এবং কিভাবে পড়তে হবে তার ধারাবাহিকভাবে আমি লিস্ট ধরিয়ে দেব। দেখবে ওর মধ্যেই কমন আসবে। কোনগুলো দেব? যেগুলো পরীক্ষা আসবেই আমি তারই একটা নির্দিষ্ট করে লিস্ট বানাচ্ছি। প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যা 6টায় আমি পরের দিন থেকে শুরু করব। তাহলে দেখবে সাকসেসফুল দেখার সঙ্গে সঙ্গেই তোমার মাথায় আসবে কোন প্রিপোজিশন। দেখো অপশন বি, ইন, সাকসেসফুল ইন, he was successful in completing the job within 4 days. Next one কে দাও 72. Find the word which has the same meaning as commence. দেখো এই যে commence মানে কি? শুরু হওয়া, begin। এই যে মিনিং অর্থাৎ সেম মিনিং অর্থাৎ কি? সিনোনিম। তাহলে সিনোনিম কমেন্টসটা পড়লে কি হবে? না। এরকম কোন কোনগুলো আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, তার লিস্ট আমি তোমাদের প্রতি সপ্তাহে মাত্র 15 থেকে 20 খানা করে দেবো, যাতে করে তোমরা জুন মাস নাগাদ পরীক্ষা হবে, এর মধ্যেই তোমাদের ভান্ডার ফুলে ফাঁপিয়ে তোমরা তুলতে পারো এবং স্মার্টলি পরীক্ষা বসতে পারো। দেখো আজকে আমি জাস্ট কোশ্চেন আলোচনা করছি, পরের সপ্তাহ থেকে দেখবে লিস্ট দিয়ে দিব কিভাবে পড়বে, কোন কোনগুলো পড়বে, ঠিক সেগুলোই আমি দিব। দেখো অপশন কি আছে? দেখো অপশন এ তে আছে অ্যানাউন্স, অপশন বি তে আছে কমেন্ট, অপশন সি তে আছে বিগিন, অপশন ডি তে আছে কমেন্ট। চলো দেখি অপশন কি আছে। অপশন সি বিগিন। কেন? অ্যানাউন্স মানে ঘোষণা করা। সর্বপ্রথম এই ওয়ার্ডের মিনিং জানতে হবে। কমেন্টস মানে শুরু হওয়া, অ্যানাউন্স মানে ঘোষণা করা, কমেন্ট মানে প্রশংসা করা, বিগিন মানে শুরু করা, কমেন্ট মানে মন্তব্য করা। তাহলে কমেন্টস এর সমার্থক শব্দ বা একই মিনিং কি? বিগিন। হলে এই সিনোনিম কিভাবে পড়তে হবে তার লিস্ট পরের শুক্রবার থেকে শুরু হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 73. কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। চলো দেখি কি আছে সেন্টেন্স কারা।
when Deepak could not solve the problem, he decided to give dash. চলো দেখি কি আছে, অফ, ওটা বলে অফ, আপ, আউট, ব্যাক। তাহলে আমার কি করতে হবে, এই উত্তরটা, এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করব, আমি আগে মিনিং করার চেষ্টা করব। দীপক যখন কুড নট সলভ দ্য প্রবলেম, তার সমস্যার সমাধান করতে পারেনি, হি ডিসাইডেড টু গিভ, সে সিদ্ধান্ত নিয়েছিল, গিভ, অফ, নিশ্চিত হওয়া, না, গিভ আউট, প্রকাশ হওয়ার, না, গিভ ব্যাক, গোপন করার, না, গিভ আপ। কি হবে, গিভ আপ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, অ্যাভয়েড করা। তাহলে এটা কি, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কি আছে এটা বলো, এই যে গিভের পরে আপ হয়, দিয়ে এই মিনিংটা হচ্ছে গিভ আপ মানে অ্যাভয়েড বা ত্যাগ করা। তাহলে এটা গিভ আপটা কি ফ্রেজাল ভার্ব, এটা দিয়েই এই ইডিয়মের মিনিংটা কমপ্লিট হবে। তাহলে আমাকে ফ্রেজাল ভার্ব জানতে হবে। ফ্রেজাল ভার্বের লিস্ট পরের দিন থেকে আমি ধারাবাহিকভাবে দেবো। শুধু তাই নয়, যেগুলো পরীক্ষায় আসেই, শুধু এই পিএসসি ক্লার্কশিপ নয়, পিএসসি যে কোনো পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। চলো দেখি 74 কি আছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। চলো দেখি কি আছে, the man was so dash that he believed that God himself had drunk the milk offered. তাহলে অপশন কি কি আছে, অপশন এ তে আছে ক্রেডিবল, অপশন বি তে আছে ক্রেডিটেবল, অপশন সি তে আছে ক্রেডুলাস, অপশন ডি তে আছে ক্রেডিবল। তাহলে দেখো মিনিং করতে হবে সবার আগে, লোকটি ছিল সো ড্যাশ ড্যাশ দ্যাট, যে সে বিশ্বাস করে ভগবান হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক, নিজেই পান করেছেন, মিল্ক অফার্ড, যে দুধটা সে অফার করেছিল। তাহলে মিনিংটা কি, এই ধরনের উত্তরগুলো কিভাবে করবে তোমরা, এই মিনিং করে প্রত্যেকটা ওয়ার্ড এখানে বসাবে। ক্রেডিবল মানে কি, বিশ্বাসযোগ্য, ক্রেডিটেবল, ক্রেডিটেবল বিশ্বাস করা যায় এমন, আর অপশন ডিতে আছে কি ইনক্রেডিবল, অবিশ্বাস্য। দেখো কোনো মিনিং এলো না। তাহলে ক্রেডুলাস, দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস, তার মানে মানুষটি এত পরিমাণে, এত পরিমাণে বিশ্বাস করে, অর্থাৎ দ্য পার্সন হু বিলিভস ইজিলি ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে কি হচ্ছে দেখো, এই যে এই ধরনের উত্তরগুলো কি করবে, ওয়ার্ড গুলোর মিনিং এখানে বসিয়ে দেখবে সেন্টেন্স মিনিং হয় কিনা, বলেই দেখবে হয়ে যাবে। এটাও কিভাবে করবে তারও লিস্ট আমার দেওয়া থাকে পরের দিন থেকে। তাহলে কি হবে, দ্য ম্যান ওয়াজ সো credulous that he believed that God himself drank the milk of what. Next question number 5, 75. Choose the correct from the verb from the options given below. চলো কি আছে, he rushed to the hospital after he dashed the news. চলো কি কোন ভার্ব বসবে, has heard নাকি has been heard নাকি has been hearing নাকি had heard, কোনটা হবে দেখো। এটা কিন্তু কমপ্লিটলি ভার্ব, শুধু টেন্সের উপরে, টেন্সও করতে হবে। আমি টেন্সও তোমাদের দেবো, কতটুকু দেবো ঠিক যতটুকু লাগে। এর মধ্যে যার ডিটেলস জানতে চাও, আমার অলরেডি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে টেন্সের বিরাট ক্লাস দেওয়া আছে। চলো দেখি, দা হি রাশ টু দ্য হসপিটাল, সে হসপিটাল দৌড়ে গিয়েছিল। আফটার হি ড্যাশ দ্য নিউজ, হ্যাজ হিয়ার শুনে গিয়েছিল নাকি হ্যাজ বিন হিয়ার শোনা হয়েছিল, নাকি হ্যাজ বিন হিয়ারিং শুনিতেছিল, নাকি হ্যাড হিয়ার্ড নাকি শোনার পরে গিয়েছিল। দেখো সঠিক উত্তর হচ্ছে হ্যাড হিয়ার্ড। কেন, দেখো এটা কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। অতীতকালে দুটো ঘটনা ঘটে গেছে, তার মধ্যে যে ঘটনা আগে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরেরটা পাস্ট ইনডেফিনিট। আগে শুনেছে এটা পাস্ট পারফেক্ট, পরে গিয়েছে পাস্ট ইনডেফিনিট। তাই কি হবে, পাস্ট পারফেক্ট গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, তাই কি হবে হি হ্যাড হিয়ার। তাহলে টেন্স না পড়লে কিন্তু এই ধরনের উত্তর তোমরা কোনোদিনই পারবে না, টেন্স পড়লে একদম তুড়ি মেরে তোমরা উড়ে দেবে একদম। নেক্সট কোশ্চেন নাম্বার 76. Choose from the following the correct indirect form of the given sentence. কি আছে সেন্টেন্স না দেখি, he said to me I have never seen such a brilliant boy in my class in my life. চলো দেখি ন্যারেশনটা কি আছে। অপশন এতে আছে that I have never seen such a brilliant boy in my life, he said to me, নাকি অপশন বি তে আছে such a brilliant boy was never seen in my life, he told me, নাকি অপশন সি the boy was so brilliant that he had never seen the like of him, নাকি অপশন ডি তে he told me that he had never seen such a brilliant boy in his life। দেখো সঠিক উত্তর কোনটা হবে, অপশন ডি। কেন, কেন হবে, দেখো এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট ন্যারেশন আছে আমরা ইনডিরেক্টে নিয়ে যেতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশনকে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু টা কি বসে, টোল্ড, হি টোল্ড মি, মি,
কমা ইনভার্ট কমোটিকে দ্যাট বসে বসলো দ্যাট। এবার আই হচ্ছে তিনি, হি কোন টেন্সে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পারফেক্ট। হ্যাভ নেভার হিয়ার্ড, সরি, হি হ্যাড নেভার হিয়ার্ড হতো, ওয়ার্ডটা বসাতে ভুলে গেছি। হি হ্যাড নেভার হিয়ার্ড, তাহলে বাস ইজিলি হয়ে গেল, বুঝলাম। দেখো তারপর ন্যারেশন শিখতে হবে। ন্যারেশনের ক্লাসও আমার পারফেক্ট ওয়েতে দেওয়া আছে, যা করলে পরে তোমাদের একটাও ভুল হবে না ন্যারেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 77, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, চুজিং ফ্রম দ্য অপশন বিলো। চলো সেন্টেন্স কি কি আছে দেখি। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, অপশন কি? অপশন এতে আছে দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, অপশন বি তে আছে অ্যাট দ্য ক্রেজি গার্ল, নাকি অপশন সি তে আছে দে ওয়ার লাভড অ্যাট বাই দ্য ক্রেজি গার্ল, নাকি দ্য ক্রেজি গার্ল লাভড অ্যাট দেম। তো দেখি অপশন কি আছে, দেখি আমরা। অপশন এ, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। কেন বলো তো? এই যে ওয়াজ লাভড অ্যাট প্যাসিভ ভয়েসে আছে, তাহলে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস আমাকে শিখতে হবে, তারপরে তো প্র্যাকটিস, তারপর তো এক্সারসাইজ। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ আমরা কিভাবে বুঝলাম? তো প্যাসিভ ভয়েসে আছে ওয়াজ, হেল্পিং ভার্ব হবে থার্ড ফর্ম, তাহলে এটাকে অ্যাক্টিভে নিয়ে যাবো। সাবজেক্টকে দেখো, অবজেক্ট নেই, অবজেক্টটা নেই, অবজেক্টটা কিভাবে সাবজেক্ট হবে? তখন আমরা কি করি? সামওয়ান ধরি। কিন্তু যেহেতু সামওয়ান এখানে নেই, তাহলে কি হবো? দে করতে পারি, দে। বেশ, দে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ আসবে, ওয়াজ আছে, তাই কি হবে? লাভড হবে। লাভড বসালাম, এই যে লাভ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লাভড এর অ্যাট বসে, তাই অ্যাট, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, দ্য ক্রেজি গার্ল। দেখো বাকিগুলো কোনো একটাও হবে না, আমি একবারে দেখে বুঝে যাব। কিভাবে বুঝবো? যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে রুলস গুলো আছে, দেখো আমার ধারাবাহিক ক্লাস থাকবে ভয়েসের, একদম রুলস পার্টিকুলার বীজগাণিতিক ফর্মুলা আকারে তোমাদের প্রত্যেকটা ভয়েস চেঞ্জের আমার ক্লাস ডিটেইলড দেওয়া আছে অলরেডি। আমি প্রতি শুক্রবার করে আবারও দেওয়ার চেষ্টা করব, নিমেষের মধ্যে দেখা মাত্র 30 সেকেন্ড লাগবে না আনসার করতে। চলো দেখি 78 কি আছে। Find from below the word that means a plant that grows in hot, dry regions covered in spines but without leaves. এটাকে আমরা কি বলতে পারি? দেখো, অপশন এ ক্রিপার, অপশন বি ক্যাকটাস, অপশন সি ইউক্যালিপটাস, নাকি অপশন ডি সুগার কেন। সঠিক উত্তর হবে বি ক্যাকটাস। দেখো তাহলে আমাকে বুঝতে হবে কি, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য বিলো দ্যাট মিনস দ্যাট এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়নস, একটা উদ্ভিদ যা জন্মায় উষ্ণ মরুভূমি এলাকাতে, কাভার স্পাইন্স বা উইথাউট লিভস, মানে তার কাঁটা থাকবে এবং তার ডালপালা বা পাতা থাকবে না, এই ধরনের উদ্ভিদকে কি বলে? ক্যাকটাস। দেখো তাহলে এটা কিভাবে করবে? এইভাবে একটা দুটো করলে কি হবে না, এরও লিস্ট আমার দেওয়া থাকবে। চলো 79, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অপোজিট মানে অ্যান্টোনিম বা অপোজিট, অপোজিট মিনিং। এই অ্যান্টোনিমের দেখি দেখি কি আছে, অ্যাটাকের অপোজিট কি আছে। প্রথম আমাকে এই ওয়ার্ডের মিনিংটা বুঝতে হবে। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। ফাইট মানে কি? লড়াই করা। রিটার্ন মানে ফিরে আসা। হোন্স মানে ঝাঁপিয়ে পড়া। আর ডিফেন্ড মানে প্রতিহত করা। তো চলো উত্তর কোনটা? ডিফেন্ড, অপশন সি। কেন? অ্যাটাক মানে আক্রমণ করা, তার বিপদ কি? প্রতিহত করা বা বাধা দান করা, তাহলে কি ডিফেন্ড হবে। তাহলে এটা কিভাবে প্রিপারেশন নেব? এই দুটো একটা 10-12টা কি প্র্যাকটিস সেট করলে হবে? অসম্ভব। কিভাবে হবে? তোমাদের কোনো চিন্তা নাই, আমার লিস্ট থাকবে প্রতিদিন। অ্যাটাকের অপোজিট কি হবে? ডিফেন্ড। নেক্সট 80 কি আছে? ফাইন্ড ফ্রম বিলো ওয়ার্ড দ্যাট মিনস ইনার মাস। দেখো তার মানে সিনোনিম কি আছে ওয়ার্ড খানা? ইনার মাস। সর্বপ্রথম আমরা জানতে হবে ইনার মাস মানে কি? বিরাট বা প্রকাণ্ড। তাহলে ফেমাস মানে বিখ্যাত, নরমাল মানে স্বাভাবিক, ইনকনগ্রুয়াস মানে বিরাট, অসম্ভব কিছু বা কাল্পনিক, আর হিউজ মানে বিশাল। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, হিউজ। আমি বলেছি সিনোনিমের লিস্ট আমার দেওয়া থাকবে। নেক্সট 81, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আবারও দেখো কি আছে, এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। কি হবে? এইবারে একইভাবে কিন্তু এটা কিন্তু প্রতিটি পরীক্ষাতে কিন্তু এই সঠিক ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই পরীক্ষাতে 8 খানা এসছে। সঠিক ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করার কায়দাও আমি দেখিয়ে দেব। দেখো কি হচ্ছে, একজন ব্যক্তি যিনি কি করেন গোপনে এবং অবৈধভাবে দেশের ভেতরে বা বাইরে কোনো জিনিস করেন, তাকে কি বলে? ইম্পোর্টার। মানে যিনি আমদানি করেন ক্রিমিনাল আসামি, নাকি এক্সপোর্টার, নাকি বাইরে করেন, নাকি স্মাগলার। স্মাগলার কখনো জিনিস গোপনে নিয়ে আসেন এবং অবৈধ নিয়ে আসেন,
কখনো বা দেশের ভেতরে জিনিস বাইরে কি করেন, এক্সপোর্ট করেন, সেটা ইলিগালি। তার সঠিক উত্তর হবে স্মাগলার। নেক্সট দেখি আমরা 82 কি হবে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য aligned পার্ট অফ দ্য সেন্টেন্স। এটাও কিন্তু প্রতিটা পরীক্ষাতে এরকম থাকছে। দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। দেখো এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি হচ্ছে, বিফিটস। তাহলে কোন ওয়ার্ডটা ফিট হবে, সেটা মিনিং কিন্তু ওয়ার্ড বসিয়ে বসিয়ে কিন্তু করতে হবে। দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ ড্যাশ ইনটু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। জাদুকরের দ্বারা রুমালটাকে এমন ভাবে পাখির রূপ দেওয়া হলো। স্টাফড মানে কি, গুজে দেওয়া। পুট কি হবে, পুট মানে রাখা। পাফড, পাফড মানে কোনো কিছু দ্বারা ঢুকে 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 ওকে ফুলে ফাঁপিয়ে তোলা, নিশ্চয়ই নয়। হ্যান্ডকারচিপটাকে কি করা হলো, পাখির আকার দেওয়া হলো, তার মানে ট্রান্সফর্মড। সঠিক উত্তর হবে অপশন সি, ট্রান্সফর্মড। তাহলে এটারও কিন্তু ক্লাস আমার দেওয়া থাকবে। নাও 83 he was too preoccupied dash studies to think of other matters। দেখো এটাও কিন্তু প্রিপোজিশন। আমি বলেছিলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি আসে পরীক্ষাতে হচ্ছে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করা। তা এটা আসে 8খানা এবং 7খানা এসেছিল প্রিপোজিশন। দেখো কি হবে, প্রি অকুপাইড এর পরে কোন প্রিপোজিশন বসে, এটা কিন্তু কোনো লজিক কাজ করবে না। প্রি অকুপাইড এর পরে ওই প্রিপোজিশন নিয়ে বসবে, সেই কারণে তোমাকে কিন্তু ওই ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ভালো করে করতেই হবে। প্রিঅকুপাইড উইথ না, প্রিঅকুপাইড অন না, প্রিঅকুপাইড অ্যাট না, সঠিক উত্তর হবে প্রিঅকুপাইড ইন। প্রিঅকুপাইড ইন কোনো কিছুতে নিমজ্জিত থাকা, তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে। নেক্সট 84 চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো। ভয়েস দুখানা এসেছিল, তারা প্রতি পরীক্ষাতে এইভাবে থাকে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, এর সঠিক উত্তর কোন অপশন কি আছে দেখো, কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ, নাকি ইন দ্য স্কাই কাইটস আর ফ্লোন বাই দ্য বয়েজ, নাকি কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, নাকি দ্য ফ্লাইং অফ কাইটস ইন দ্য স্কাই ইজ ডান বাই দ্য বয়েজ। দেখো এটা কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টটা অবজেক্ট হবে, সাব অবজেক্ট কোনটা, দা। কি হবে দা কাইটস। দেখো কাইটস কোনটাতে আছে, একমাত্র আছে কোনটা, অপশন এ আর অপশন সি। বেশ ভালো কথা। কাইটস যেহেতু প্লুরাল কি হবে আর, দেখো দুটোতে আর আছে, ব্যাস গেল। কিন্তু তারপরে কি হবে, এই যে ইং, অ্যাক্টিভ ভয়েসে ইং, তাহলে প্যাসিভ ভয়েসে বিং। দেখো প্রথম অপশনে নেই, তাহলে অপশন, তার মানে অপশন সি আনসার, বিং। আর ভার্বের ফ্লাই, ভার্বের থার্ড ফর্ম ফ্লোন বাই দা বয়েজ ইন দা স্কাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আমাদের শিখতে হবে। আমার একদম বীজগণিতের মতন ফর্মুলা দেওয়া আছে, তোমরা দেখে নেবে পরের শুক্রবার থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 85 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। আবার প্রিপোজিশন 7খানা বলেছিলাম, কি আছে সেন্টেন্স খানা দেখো, সরি এক্সট্রিমলি সরি, প্রিপোজিশনটা মানে সেন্টেন্সটা দিতে ভুলে গেছি আমি। হ্যাঁ, এটা অপশন আমি পরের দিন এই 85 নাম্বার যে প্রিপোজিশনের সেন্টেন্স খানা আমি দিয়ে দেবো। কোনো সামহাও এটা প্রিন্টিং, ও সরি, আছে আছে আছে, দেখো দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, কি হবে, আপ দ্য ট্রি। ক্লান্ত হকার সে গাছের উপরে বসে আছে, নাকি ইন গাছের মধ্যে আছে, নাকি ফ্রম গাছের থেকে আছে, নাকি আন্ডার। সঠিক উত্তর হবে আনসার অপশন ডি, আন্ডার, ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে। তাহলে এটা কিন্তু এমনি প্লেন প্রিপোজিশন। চলো দেখি অপশন কোশ্চেন নাম্বার 86 কি আছে, 86 fill in the blank with an appropriate preposition from the list below। আবার প্রিপোজিশন, দেখো কি আছে, সীতা এন্ড মীরা quarreled ড্যাশ themselves। অপশন কি কি আছে, among, between, অপশন সি উইথ, নাকি অপশন ডি ফর। দেখো quarreled ড্যাশ themselves, কজন মানুষ, দুজন, সীতা আর মীরা। দুজনের মধ্যে ঝগড়া হলে এমন নয়, অনেকের মাঝে হলে এমন। ফর মানে জন্য, নিজেদের জন্য না। উইথ মানে সাথে না। দুজনের মধ্যে যদি ঝগড়া বা কোনো কিছু হয় তাহলে কি হবে, বিটুইন। তাই সঠিক উত্তর হবে অপশন বি, বিটুইন। নাও কোশ্চেন নাম্বার 87 কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। দেখো ফ্রেজাল ভার্ব দুখানা আসে পরীক্ষায়। হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। অপশন কি কি আছে, সে সিদ্ধান্ত নিয়েছিল তার বাড়িতে দেখা করতে যাবে, তার সঙ্গে দেখা করতে যাবে। কল ফর মানে ডিমান্ড, চাওয়া না। আচ্ছা,
কল অফ মানে প্রত্যাহার করা না, কল আপ মানে স্মরণ করা না, কল অন মানে ভিজিট বা দেখা করা। তাহলে ফ্রেজাল ভার্ব কি করতে হবে, যেগুলো আসে আমি যে লিস্ট দিব তার থেকে 100% থাকবেই, তারও ক্লাস তোমাদের দেওয়া থাকবে। দেখো সঠিক উত্তর অপশন বি, কল অন। নেক্সট কোশ্চেন নাম্বার 88, fill in the blank with an appropriate preposition listed below। আবারও প্রিপোজিশন কি আছে, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। অপশন কি কি আছে, অপশন অ্যাট নাকি উইথ নাকি অ্যাবাউট নাকি ওভার। দেখো সবার আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুড, গুডের পরে কি আসে, গুডের পরে অ্যাট, গুডের পরে অ্যাট, ওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লাস্ট ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও কিন্তু এরকম, ম্যাথমেটিক্সেও বা যে কোনো কিছু গুডের পরে কি হবে, অ্যাট, এটা কিন্তু এসেছিল, গুড অ্যাট। নেক্সট 89, send the following statement into an interrogative sentence। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শিখতে হবে, কিভাবে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা হবে, তার ক্লাস আমরা দেবো। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কোনটা, হ্যাড ইউ হ্যাভ ইউর ডিনার নাকি হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, নাকি হোয়াট অ্যাবাউট ইউর ডিনার ডিড ইউ হ্যাভ ইট, নাকি ডিড ইউ হ্যাভ ইউর ডিনার, কোনটা হবে। দেখো ইন্টারোগেটিভের নিয়ম কি, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে যাবে, হেল্পিং সাবজেক্টের আগে যাবে, না থাকলে হ্যাঁ, হ্যাঁ থাকলে না। দেখো তাহলে কি হ্যাভ আছে, তাহলে নিশ্চয়ই হ্যাড এর ব্যাপার নাই, তাহলে এটা হবে না। হ্যাভ কোথায় কোথায় আছে, দেখো একমাত্র অপশন বি তে আছে। হ্যাভ গেল সাবজেক্টের আগে, কি হ্যাভ, তারপর মেইন ভার্ব হ্যাড ইওর ডিনার, ইন্টারোগেটিভ। তাই সঠিক উত্তর কি হবে, অপশন বি, হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে, অ্যাফারমেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ, তার লিস্ট বা তার নিয়ম আমি তোমাদের দিব নেক্সট ক্লাসে। দেখো নেক্সট ক্লাস কোশ্চেন নাম্বার 90 কি আছে, 90, fill in the blanks, fill in the blanks with an appropriate preposition from the list below। আবারও appropriate preposition কি আছে দেখি, রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ আর রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। কি কি আছে অপশন, ফর, অন, টু নাকি অফ। দেখো অ্যাপ্রুভ কি হবে, অ্যাপ্রুভেড প্রিপোজিশন অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ আবার অ্যাপ্রুভেড প্রিপোজিশন। নেক্সট চলে আসছে কোশ্চেন নাম্বার 91, fill in the blank with an appropriate word from the list below। আবার appropriate word, neither Lata nor Sujata dash present in class on 14th October। চলো দেখি অপশন কি কি আছে, where, are, was নাকি have been। দেখো neither লতা নর সুজাতা, neither নর যখন যুক্ত হয় তখন কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়, তাই নেইদার নর সুজাতা কি হবে, ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে অক্টোবর 14 তারিখ কি হবে, নেইদার লতা নর সুজাতা। সঠিক উত্তর অপশন সি। তাহলে কি শিখলাম, নেইদার নর বলে কি হবে, সাবজেক্টটা সিঙ্গুলার ধরতে হয়। আর একটা রুলস আছে, নেইদার নর থাকলে যেখানে শূন্যস্থান থাকবে তার ঠিক প্রিভিয়াস যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে ভার্বটা বসবে, সে কারণেও কিন্তু কি হবে, সিঙ্গুলার ওয়াজ। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমার ডিটেইলড ক্লাস দেওয়া থাকবে এই চ্যানেলেই পরের দিন থেকে। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 92, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। চলো মিসিং ওয়ার্ড কি আছে, অল ড্যাশ অলোক আর প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। দেখি অপশন কি কি আছে, একসেপ্ট, এক্সপেক্ট, এক্সিট নাকি অ্যাকসেপ্ট। মিনিং করো, অল অলোক, সবাই অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, সবাই অলোক মিটিং এ ছিল না। কি কি আছে, অ্যাকসেপ্ট, অল অ্যাকসেপ্ট সবাই গ্রহণ করছে অলোককে না, মিনিং আসে না। এক্সিট অতিক্রম করে গেছে না। এক্সপেক্ট প্রত্যাশা করেছিল, দেখো মিনিং আসে না। একসেপ্ট কেন, মিনিং করতে হবে, এইভাবে তোমরা ওয়ার্ড গুলোকে তুলে তুলে মিনিং করবে এই কায়দায়। আমি দেখাবো ফের এক্সেপ্টটা কেন, সবাই একমাত্র অলোক ছাড়া সবাই সেই মিটিং এ উপস্থিত ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 93, কি আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। দেখো স্পেলিং অনেকে কি করে, শুধু কিছু উদাহরণ দেখে প্র্যাকটিস করে চলে যায়, না কোনোদিন হবে না। এই স্পেলিং এর উপর ক্লাস থাকবে আমার, সাইন্টিফিক ভাবে দেখানো থাকবে কিভাবে তোমরা স্পেলিং করবে, শিখবে এবং তারপর এক্সারসাইজ করবে। দেখো ই ডাবল, ই এক্স এ ডাবল জি ই আর এ টি এক্সাকারেট, নাকি ই এক্স এ জি এ আর এ টি এক্সাকারেট, নাকি ই এক্স এ ডাবল জি এ আর এ টি, নাকি ই এক্স এ জি ই আর এ টি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ই এক্স এ ডাবল জি ই আর এ টি ই। দেখো কোনোভাবে শুধু কিছু ওয়ার্ড পড়ে গেলে হবে না, আমি নিয়ম তোমাদের দিব, দেখিয়ে দেবো। নেক্সট কত, কোশ্চেন নাম্বার 94, ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল।
তার মানে কি সমার্থক শব্দ বা সিনোনিম। এসেনশিয়াল মানে কি সবার আগে বুঝতে হবে, এসেনশিয়াল মানে অত্যন্ত প্রয়োজনীয়। দেখো আনইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট মানে কম গুরুত্বপূর্ণ না, নিশ্চয়ই ইরেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক না, এসেন্স মানে অন্তরের বিষয়বস্তু না, এসেনশিয়াল মানে যে ভাইটাল, এসেনশিয়াল মানে অতি প্রয়োজনীয়। তাই সঠিক উত্তর অপশন ডি, ভাইটাল। নেক্সট কোশ্চেন নাম্বার 95 কি আছে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। চলো দেখি কি আছে, দ্য ওল্ড টেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ, বৃদ্ধা মহিলাকে মার্ডার করা হয়েছিল কোল্ড, শীতল কি, দেখি অপশন কি আছে, কোল্ড আইস বরফ দিয়ে, কোল্ড ওয়াটার ঠান্ডা জল দিয়ে, কোল্ড মিল্ক দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে, নাকি কোল্ড ব্লাড সুস্থ মস্তিষ্কে। সঠিক উত্তর অপশন সি, ব্লাড। নেক্সট কোশ্চেন নাম্বার 96, fill in the blank with an appropriate preposition, আবার preposition, the list below। চলো কি আছে, the policeman seized him dash his arms and led him away। চলো অপশন কি আছে দেখি, by, with, at নাকি on, মিনিং করো। the policeman seized him dash his arm, দেখো seized এর পরে appropriate preposition কি বসে, seized, কি হবে দেখো অপশন, seized by। দেখো পার্টিকুলার সিজড এর পরে কি বসে, বাই বসে, কোনো লজিক কাজ করবে না, এটা মুখস্থ করতে হবে, তার লিস্ট অবশ্যই আমি দিব। নেক্সট কোশ্চেন 97, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। দুখানা কমপক্ষে স্পেলিং আসে প্রতিটা পরীক্ষাতে, তাই তোমাদের পদ্ধতিগতভাবে তোমাদের শিখতে হবে। কি আছে দেখো, হাইফা কি, হাইফানে হাইফ্যান্টেড নাকি হাইফানেটেড, নাকি হাইফানেটেড ডাবল এন এ টি ডি, নাকি এইচ ওয়াই পি এইচ ই এন এ টি ডি। সঠিক উত্তর কোনটা, স্পেলিং কোনটা হবে, অপশন ডি, এইচ ওয়াই পি এইচ এ হাইফেনে এন এ টি ই ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 98, কমপ্লিট দ্য ইডিয়ম বাই দ্য বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। কি আছে, his old shoes have stood him in good dash in his travels। অপশন কি আছে দেখি, অপশন এ তে আছে স্টেট, অপশন বি তে আছে ইয়ার্স, অপশন সি তে আছে প্রাইস, অপশন ডি তে আছে ম্যানার। ইন গুড স্টিড মিনিং আসে না, গুড ম্যানার, জুতো গুড ম্যানারে ট্রাভেল করে না, প্রাইস গুড টাকা দিয়ে না, গুড ইয়ার্স তার মানে তার পুরনো শু, গুড ইয়ার্স অনেক দিন টেকসই ছিল তার ট্রাভেলের জন্য। তাহলে মিনিং করে ওয়ার্ড কিন্তু বসাতে হবে। সবচেয়ে বেশি আসে এটা 8খানা, তারপরে আসে প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 90, তাই কি আছে ইয়ার্স। 99, choose the most appropriate word to fill in the blank, আবারও fill in the blanks with the correct word। Examiner could not understand the candidate's handwriting because it was, option A, distinct, খুব পরিষ্কার স্পষ্ট, শাইনিং খুব চকচকে, স্টাইলিশ খুব শৈলী বা স্টাইলপূর্ণ, নাকি ইলিজিবল অর্থাৎ স্পষ্ট বা এবড়ো খেবড়ো বা যে হেজিবিজি লেখা। সঠিক উত্তর হবে ইলিজিবল। আমি বলেছিলাম তোমাদের এই সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, আর এই ওয়ার্ডগুলো মিনিং করে করে বসে বসে দেখতে হবে। এটা কিন্তু সবচেয়ে আসে বেশি পরীক্ষায়। সঠিক উত্তর ডি, এলিজিবল। কোশ্চেন নাম্বার 100, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। কি কি আছে দেখো, দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। তাহলে যে সময়টা কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট, পর্যাপ্ত পরিমাণে। এবার দেখি কি আছে, কি কি আছে অপশন। অপশন এ আছে ইনডেফিনিট, হ্যাজ বিন ইনডেফিনিট অনির্দিষ্ট, সাবসিকুয়েন্ট পরপর ঘটনা পরপর, এফিশিয়েন্ট মানে দক্ষ, নাকি সাফিসিয়েন্ট। তাই এডিকুয়েটের সমার্থক বা সিনোনিম ওয়ার্ড কি হবে, সাফিসিয়েন্ট, অপশন ডি। দেখো এই হলো তোমাদের 30খানা ইংলিশ কোয়েশ্চেন। আমি তোমাদের কি দেখালাম, তোমাদের আমি এইভাবে তোমরা স্টাইলে করবে। এবং কি কি আসে আমরা দেখলাম, কি কি সিলেবাস আমরা কি কি দেখলাম, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টেন্সের উপর, ভার্বের উপরে, ফ্রেজাল ভার্ব, fill in the blanks with the proper word। এই গেল সিলেবাস। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এডিকুয়েট, প্রপার ওয়ার্ড দিয়ে, তারপরে আসে 7খানা আসে প্রিপোজিশন। তাই আমি এই যে সিলেবাসটা ধরে ধরে প্রতি শুক্রবার, দেখো শুরুতেই তোমরা কি করলে, শুরুতেই তোমরা কি করো, অনেকে কি করো তোমরা, অনেকেই তোমরা কি করো, কিছু প্র্যাকটিস সেট করে যাও। দেখো এই পরীক্ষা তো হবেই না, অন্য পরীক্ষার জন্য তোমার কোনো মজুদ থাকলো না। তাই কি করা উচিত, আমি দুটো সেগমেন্টে ভাগ করার চেষ্টা করেছি। প্রতিদিন তোমাদের কি করব, আমি আগে ফাউন্ডেশন বিল্ডিং, তোমরা আগে তৈরি হও, নিজে কিছু শেখো আগে,
তারপর তো এক্সারসাইজ। আমরা যে ছোট ক্লাসগুলো পড়াশোনা করতাম কিভাবে করতাম? আগে টেক্সট বই পড়তাম, সবশেষে টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক। আরে সেট, প্র্যাকটিস সেট বা এক্সারসাইজ, এগুলো তো কতগুলো প্র্যাকটিস। আগে বিল্ডিং স্ট্রাকচার করো, আগে তো তৈরি করো। সেই কারণে আমি নেক্সট ক্লাসে দিব তোমাদেরকে 19/1/2024 ঠিক সন্ধ্যা 6টায় কি দিব দেখো। কি টপিক থাকবে? ফাউন্ডেশন বিল্ডিং, অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, প্রিপোজিশন, এক্সারসাইজ, এরকম আরো প্রচুর থাকবে। পরের ক্লাসে এই যে শুরু হবে প্রিপোজিশন, যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। প্রিপোজিশন কি, কত প্রকার এবং ডিটেইলড আলোচনা করব, এবং প্রতিদিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেব। শুধু তাই নয়, শেষে আবার এক্সারসাইজ দেব। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের দিন ঠিক শুক্রবার সন্ধ্যা 6টা। গুড বাই।